আসসালামু আলাইকুম। আমি তোমাদের গত ক্লাসে লসাগু গসাগু করাইছিলাম। অনেকে তোমরা লসাগু গসাগুটা বুঝতে পারো নাই বা বলছিলে যে স্যার আপনি একটু আবার রিভিশন দিলে ভালো হতো। তো আমি আজকে তোমাদের সুবিধার্থে একটু রিভিশন দিয়ে দিচ্ছি যে আসলে লসাগু গসাগুটা কীভাবে কাজ করে। এখানে তিনটা আছে, একটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর একটা হচ্ছে সি প্রোগ্রাম। আমি একটা একটা করে তিনটাই তোমাদের দেখাবো না। প্রথমে আমি তোমাদের ফ্লোচার্টটা দেখাই যে ফ্লোচার্টটা আসলে কীভাবে কাজ করে। ফ্লোচার্টটা কীভাবে কাজ করে আমি সেটা দেখাচ্ছি। তো আমরা গসাগুর ক্ষেত্রে দুইটা নিয়েছিলাম, একটা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে যে 20 নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম হচ্ছে 12। এই 20 আর 12কে গসাগু কীভাবে, যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 10 দুগুণ 20 আর হচ্ছে 6 দুগুণ 12। আবার যদি এটাকে ভাঙাই 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 5 দুগুণ 10 আর হচ্ছে 3 দুগুণ 6। তাহলে আমাদের যেটা হয় এখানে লসাগুর ক্ষেত্রে তো 2 2 5 3 মানে সবগুলোই গুণ করতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই জায়গাটা। আমরা আরেকভাবে করছিলাম, এটা হচ্ছে 20কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, 12 দিয়ে ভাগ দিলাম তাহলে 12 এককে 12, আমাদের হচ্ছে ভাগশেষ এখানে কত হলো 8 থাকছে। এই ভাগশেষকে দিয়ে আবার আমরা 12কে মাল্টিপ্লাই মানে ভাগ করতেছি, তাহলে 12 এককে 8 এককে 8 থাকতেছে কত 4। আবার এই 4কে দিয়ে আবার 8কে ভাগ করতেছি, এভাবে 4 দুগুণ হচ্ছে 8, ভাগশেষ আমাদের 0। তো এইভাবে করতে করতে আমাদের হচ্ছে যে 4, এই যে অবশিষ্ট যে 4টে থাকতেছে এই 4টেই হচ্ছে আমাদের গসাগু। তো এখন যদি আমরা ফ্লোচার্ট আকারে বুঝতে যাই যে গসাগুটা আসলে কিভাবে কাজ করতেছে, তো প্রথমে আমরা ফ্লোচার্টে কি করব, আমরা স্টার্ট এটা আমরা দিয়ে দিব। এরপর কি করব, আমরা স্টার্টের পর ইনপুট হিসেবে আমাদের কি হয়েছিল, ইনপুট হিসেবে আমাদের আগে হচ্ছে যে এল এবং এস নিছিলাম, এলটা হচ্ছে লার্জেস্ট আর এলটা স্মল হিসেবে। তাহলে ইনপুট হিসেবে যেখানে হয়েছে তাহলে এল কত, যদি আমরা দুইটা সংখ্যা নেই, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এস। এল নিছিলাম আমরা কত, এল নিছিলাম হচ্ছে 20 আর এস নিয়েছিলাম আমরা হচ্ছে 12। এই দুইটা সংখ্যা আমরা নিয়েছিলাম। তো ইনপুট এল এস এবং এটা ব্র্যাকেটে দিবে, এভাবে দিব যে এল গ্রেটার দেন এস, এভাবে দেব, ঠিক আছে। তো এরপর আমরা কন্ডিশনে চলে আসব। কন্ডিশনটা হচ্ছে আমাদের এই কন্ডিশনে, এই কন্ডিশনে চলে আসব। কন্ডিশনে লিখব কি, আর আর বলতে এখানে বোঝাচ্ছে যে দুটাকে হচ্ছে মডুলাস করার পর যা থাকে, তো এল মডুলাস এস এটাকে, তাহলে এল এল কত, আমাদের এল ছিল হচ্ছে 20 আর এস হচ্ছে কত 12। তাহলে 12কে 12 এককে 12 থাকে কত, থাকে হচ্ছে 8। এই 8 হচ্ছে, এই 8 হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমাদের কি কি হলো, তাহলে আমরা পেলাম হচ্ছে এল 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 ছিল আমাদের 20, তারপর হচ্ছে এস আমাদের ছিল 12 আর আর সমান সমান ছিল 8। এই তিনটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কন্ডিশন হচ্ছে এলকে যদি এস দ্বারা মডুলাস করো, এলকে যদি এস দ্বারা মডুলাস করো, মডুলাসে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে আমাদের গসাগু হচ্ছে হচ্ছে যে এস, যেটা 12। কিন্তু আমাদের রিমাইন্ডার 0 হয়নি, রিমাইন্ডার কত ছিল, রিমাইন্ডার ছিল হচ্ছে 8। এজন্য আবার আসবো আমরা, এসে কি করব, দেখো এলকে বানাই দেবো, মানে এসকে বানাই দেবো এল। যেমন হচ্ছে যে এল সমান সমান কত দিছিলাম এস, তাহলে এস কত ছিল আমাদের, এস ছিল হচ্ছে 12। এই 12টা এখন কি হয়ে যাবে আমাদের, এই 12টা এখন হয়ে যাবে আমাদের এল। আচ্ছা, পরবর্তীতে এস সমান সমান আর, তাহলে আর আমাদের কত ছিল, আর ছিল 8 আর এস তাহলে কত হয়ে গেল 8। এখন পরবর্তীতে আবার যাব, এই যে এই জায়গাতে যাব, পরবর্তীতে আবার কোথায় যাব, এভাবে গিয়ে একদম এই যে এইভাবে যে এই জায়গাতে যাব। যাওয়ার পর কি করব, আবার আর কিভাবে মডুলাস করব, তাহলে এল মডুলাস এস, তাহলে এখন এল কত, এখন এল হচ্ছে 12, এখন হচ্ছে এল হচ্ছে 12 আর 12, এস হচ্ছে কত, এস হচ্ছে 8। তাহলে 12 8 কে 8, ভাগশেষ কত থাকলো, ভাগশেষ থাকলো 4। এই 4টা এখন কি হয়ে গেল, 4টা হয়ে গেল আর। তাহলে আমাদের কি হলো, আগে ছিল এল ছিল 12,
এস ছিল 8 এবং আর হয়ে গেল 4। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার লিখি। আবার যদি আমরা লিখি যে এল ছিল আমাদের 12, তারপর এস ছিল আমাদের 8, আর রিমাইন্ডার আর সমান সমান হয়ে গেল, রিমাইন্ডার আর সমান সমান 4। তাহলে আবার এখানে মিলাই কন্ডিশনটা যদি এভাবে মিলাই যে আর সমান সমান কি 0, না আর সমান সমান এখনও 0 আসেনি। যদি 0 না হয় তাহলে কি হবে, এলটা এখন কি হবে, এই এলটা হয়ে যাবে হচ্ছে এস। তাহলে এল কত ছিল, মানে এসটা হয়ে যাবে এল। তাহলে এস কত ছিল, এস ছিল 8, এখন এই 8টা হয়ে যাবে এল, এবং এই এস সমান সমান হচ্ছে আর, আর কত ছিল, আর ছিল 4, এই 4টা হয়ে যাবে এখন এস। ক্লিয়ার? তাহলে আমাদের 8 হচ্ছে এল আর এস হচ্ছে 4। ওকে, তাহলে 8 হচ্ছে আমাদের এল আর এস হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে এল, এটা এস, আর এবং ভাগশেষ যেটা থাকবে ওটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে 4 দুগুণ কত, 8, 4 দুগুণ 8, তাহলে ভাগশেষ কত হলো এখন, ভাগশেষ হলো 0, যেটা হচ্ছে রিমাইন্ডার আর সমান সমান 0। তাহলে আমাদের কত হলো, আর সমান সমান 0 হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তীতে আবার কন্ডিশন চেক করি যে এস আর সমান সমান 0, হ্যাঁ আর সমান সমান 0 হয়ে গেছে। তাহলে প্রিন্ট কাকে করবে, প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট জিসিডি এস। এস কত ছিল, এই যে এস ছিল আমাদের 4, তাহলে গসাগু হয়ে গেছে 4। আসলে গসাগু যখন আমরা প্রথমে ম্যানুয়ালি করি তখন কিভাবে করেছিলাম, যে আমাদের যখন আমরা গসাগু করেছিলাম যে 20 আর হচ্ছে 12, 20 আর 12কে যদি আমরা গসাগু করতেছিলাম তাহলে 10 দুগুণ 20 আর হচ্ছে 6 দুগুণ 12, আবার 2কে দিলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6। আমাদের গসাগুটা শুধুমাত্র 4 ছিল, কত, এই যে 2 আর 4 মিলেছে। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লো।